মাইক্রোসফট ওয়ার্ড বুকমার্ক বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো বুকমার্ক যদি আগে থেকে দেওয়া থাকে তাকে কিভাবে ডিলিট করে দেওয়া যায়, অর্থাৎ কোনো বুকমার্ককে কিভাবে মুছে দেওয়া যায়। লক্ষ্য করো, তোমাদের সামনে আমি যে ডকুমেন্টটা খুলে রেখেছি এটা আমার সেভ করা ডকুমেন্ট। এতে আমি দুখানা বুকমার্ক ইনসার্ট করে রেখেছি, তোমরা দেখেছো আগের ভিডিওতে। এবার আমি সেই বুকমার্ক দুটো ডিলিট করে দেব বা মুছে দেব। লক্ষ্য করো, এখানে তোমার কার্সার বিগিনিং এ বসিয়ে নিতে পারো, না বসালেও চলবে। তাও আমি একবার ক্লিক করে নিলাম, ডকুমেন্টের একদম শুরুতে কার্সার বসিয়ে নিলাম, না বসালেও চলবে। এবার মাউস পয়েন্টার আমি ওপরে নিয়ে যাচ্ছি। লক্ষ্য করো, এই যে ওপরে এই দেখো ইনসার্ট ট্যাব, এই যে ইনসার্ট ট্যাব, যেটা আমরা বুকমার্ক ইনসার্ট করার সময় ইউজ করেছিলাম। মনে রাখবে, বুকমার্ক মোছার সময়ও বা ডিলিট করার সময়ও তোমাকে ইনসার্ট ট্যাবেই যেতে হবে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে এই আমি ক্লিক করলাম ইনসার্ট ট্যাবে। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে আসছি টুলবারে, দেখো এই দেখো রয়েছে বুকমার্ক অপশন। তোমরা জানো এই যে বুকমার্ক অপশন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে। এর আগে তোমরা দুটো ভিডিওতে এটা ইউজ করেছো। এই যে বুকমার্ক, এবার আমি এই বুকমার্ক অপশনটা সিলেক্ট করব। এই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে বুকমার্ক নামে একটা উইন্ডো বা ডায়লগ বক্স খুলে গেল। এবার দেখো এখানে দেখাচ্ছে BM1 আর BM2, অর্থাৎ বুকমার্ক 1 বুকমার্ক 2। এই দুটো বুকমার্ক আমার তৈরি করা ছিল। এবার ধরা যাক আমি প্রথম বুকমার্কটা মুছে দিতে চাই। এই যে তালিকাটা দেখাচ্ছে দেখো, তাহলে আমি সিলেক্ট করলাম BM1। এই যে BM1 দেখো আমি সিলেক্ট করলাম, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার তুমি মাউস পয়েন্টার নিয়ে যাও ডিলিট বাটনে, এই দেখো ডিলিট বাটন। এই যে আমি ঘোরাচ্ছি মাউস পয়েন্টার ডিলিট বাটনে, বুঝতেই পারছো। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো তালিকা থেকে BM1 ডিলিট হয়ে গেল বা মুছে গেল। একইভাবে এবার আমি সিলেক্ট করব BM2, এই যে দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম, অর্থাৎ BM2 যে বুকমার্ক নামটা দিয়েছিলাম সেটা সিলেক্ট করলাম। আবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ডিলিট বাটনে, দেখো এই যে ডিলিট বাটন, লক্ষ্য করো। এবার আমি ক্লিক করব ডিলিট বাটনে, এই ক্লিক করলাম। এবার দেখো বুকমার্ক 2ও মুছে গেল, আর কোনো বুকমার্ক নেম এখানে আর নেই তালিকায়, কারণ আমি দুটোই ডিলিট করে দিয়েছি। এবার তোমাকে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। দেখো নিচে আনলাম, এই যে ক্লোজ বাটন, কারণ তোমার কাজ শেষ, সুতরাং এই ডায়লগ বক্সটা এবার ক্লোজ করে দিতে হবে বা উইন্ডোটা ক্লোজ করতে হবে। এই যে ক্লোজ বাটন, এই ক্লিক করলাম, ডায়লগ বক্সটা ক্লোজ হয়ে গেল। এইভাবে যে বুকমার্কগুলো আর পরবর্তীকালে তোমার প্রয়োজন নেই তুমি ডিলিট করে দিতে পারো, অর্থাৎ মুছে দিতে পারো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো বুকমার্ক ডিলিট করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।